আরেকটা কাজ করেছি, বিএসএফ বলে একটা বিশাল কোম্পানি আছে, জার্মান ফার্মাসিউটিক্যাল বলা যাবে না, একটা কেমিক্যাল কোম্পানি, কেমিক্যাল কোম্পানি। তাদের সঙ্গে আমরা একটা চুক্তি সই করেছি একটা জয়েন্ট ভেঞ্চারের জন্য, সেটার কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এবং সবাই মাধ্যমে চুক্তি সই করেছি। তাদের মাধ্যমে যেটা করবো একটা হলো নিউট্রিশন সাশ্রয় করবো, যারা ওই খাবার সময় যারা ভিটামিন সাপ্লিমেন্টস দরকার, বিশেষ করে মেয়েদের জন্য আয়রন ডেফিসিয়েন্সি সাংঘাতিক রকম মেয়েদের জন্য, সেই আয়রন ডেফিসিয়েন্সি কভার করা, ভিটামিন ডেফিসিয়েন্সি কভার করা, সেটা একটা কাজ। এবং সোশ্যাল বিজনেস হিসেবে দাম একেবারে অল্প দাম আমাদের দিয়ে রাখবো, যাতে মোটামুটি খরচ পোষাতে পারতে হলো। আরেকটা হলো যে কথা আপনারা শুনেছেন, সেটা হলো মশারি। এটা হলো ট্রিটেড মসকিটো নেটস, যেটা একটা ওষুধ দিয়ে ট্রিটেড, ওষুধটা হলো বিএসএফ এর ওষুধ, একটা কেমিক্যাল ট্রিটমেন্ট। এটা হলো মশারি টাঙালে মশা বসলে মশা বলে, মানুষের কোনো ক্ষতি হয় না। বাচ্চার উপরে আপনি মশারিটা ভালো করে রোগী এদের ওটাও বাচ্চার কোনো অসুবিধা। এটা হলো যোগাযোগটা হলে আপনার সমাজে আপনাদের মাথাতে অনেক রকমের আইডিয়াস আছে, যেটা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারেন না, যেহেতু দেশে থাকেন না। কারণ আমরা দেশে কাজ করার আছি, আপনি যদি বুদ্ধিটা দিলেন, যোগাযোগটা করিয়ে দিলেন, সেটা হলো বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, একটা হলো যোগাযোগগুলো করবে, কোন জায়গাতে কি হলে আমরা এটাকে কাজে লাগাতে পারি। এবং এর মধ্যে সোশ্যাল বিজনেস আরেকটা কাজ করেছে, ক্যাটারাক্ট একটা আমাদের বড় সমস্যা, এবং আমরা করতে পারি। কাজে ক্যাটারাক্ট অপারেশন আমরা একটা কাজ শুরু করেছি, সেটাও ভালো চলছে, ভালো রেসপন্স পাচ্ছে। কিন্তু ডাক্তারের অভাব, আমরা কিন্তু ডাক্তার ট্রেনিং দিচ্ছি, যতই করে চোখের উপর স্পেশালিস্ট যে গ্রামে কাজ করবে, বরিশালে গিয়ে কাজ করবে, বগুড়ায় গিয়ে কাজ করবে, কত আগ্রহী লোক পাওয়া যায়। এটাও আমাদের একটু চেষ্টা হচ্ছে আগ্রহী করা তাদেরকে এই কাজে। এখানে আমি থামি, এবার আপনাদের কাছ থেকে শুনি, যদি কোনো প্রশ্ন থাকে এটার উপর বা পরামর্শ থাকে সেটা। আমাকে এই প্রশ্ন আবার অনেক প্রশ্ন ছিল, যে পরে কিন্তু দেখলাম যে আপনার একটা কম্প্রিহেনসিভ হেলথ প্ল্যান, এটার মধ্যে কোনো আমি ফাঁক দেখতেছি না। কিন্তু জাস্ট একটা ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের যে কোনো হেলথ কেয়ার সিস্টেমে রোগী হলো একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য হেলথ কেয়ার ইন্টিগ্রেশন। এখানে কোনো প্ল্যান কি আছে কিনা আপনার? বা ওই যে বললাম কঠিন কাজ, সোজা কাজ হয়ে যাবে না। আমি বলছি যে রোগীকে ডাক্তারের কাছে আসতে হবে, এক নম্বর। স্বাস্থ্যসেবা যিনি দেবেন রোগীর কাছে যাবেন। এবং আমি বলছি এটা হলো মহিলা, তার কাজ হলো ওদেরকে বন্ধু হিসেবে বন্ধুত্ব পাতানো। ক্রমে ক্রমে একদিন এগুলো হবে, ক্রমে ক্রমে যদি আস্থা স্থাপন করতে পারে, কিছু কিছু কথা আস্তে আস্তে বের হবে। এবং বই হবে একই রকমের রোগী, এই বাড়িতেও আছে, ওই বাড়িতেও আছে। এর যদি চিকিৎসা সে বলবো যে আমার তো হয়ে গেছে, তখন সে আর এটা আমি করতে চাচ্ছি। যদি আমরা কিছু প্রোগ্রাম টিভির মাধ্যমে বা গ্রামে মক্তবে বা মসজিদের যে ইমাম সাহেবরা যদি বলে তাদের ওয়াজের সময় বা ইয়ের সময়, ওটা পুরস্কার ড্রেস করলে না, আপনি যা বলবেন সব পুরস্কার। মক্তবে তো মহিলারাও যাবে না, মসজিদেও যাবে না, কাজে ওদের জন্য আলাদা নাম ইমাম সৃষ্টি করতে হবে। ওই ভঙ্গিটা বার করতে হবে, একমত, এটার সঙ্গে পুরো একমত। ওটার ভেতরে না ঢুকতে পারা পর্যন্ত কোনো চিকিৎসা দেখা দেখতে। কাজে আমি হার্ড স্টাফে নিয়ে যাচ্ছি, মহিলা, তারপর শিশু, তারপরে এই তিনটে জিনিসকে যদি আমি রপ্ত করতে পারি, এদের বিষয়ে আস্থা স্থাপন করতে পারি। পুরো জিনিস হলো আস্থার ব্যাপার। এই আস্থা যদি আমি আনতে পারি, তাহলে বাকি জিনিস আমি নিয়ে বাকি জিনিস অটোমেটিক হবে। এর একদিনে হবে না, আস্থা সৃষ্টির প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। এটা ক্রমাগত এক জায়গায় হলে এটা আস্তে আস্তে ছড়াবে। এটা ইনফেকশাস, আস্থাটাও খুব ইনফেকশাস। এটা ছড়াতে ছড়াতে তখন এমন আস্থা আসবে, আপনি যাই বলেন তাই আসবে। আমরা বীজ তৈরি করছি, বীজটা একবার তৈরি হয়ে গেলে এটাকে রোপণ করার কাজ আমি খুব ভালো জানি, এবং সারা দেশে আমি এটা রোপণ করতে পারবো। আমি শুধু বীজটা ভালো এটাতে কি কি দিতে হবে, এবং সেটা সেলফ সাস্টেনিং দিতে হবে। এই না যে কারো থেকে পয়সা আনবো, এটা বাড়াবো, পয়সা না পেলে ওটা হবে। আমরা এগুলো সব প্রত্যেকটা সেলফ সাস্টেনিং করে দেবো। এটাই হবে। এটা অনেকে অপছন্দ করে, তুমি গরিবের সেবা করবে আবার পয়সা নেবা। যেরকম আমাদের গ্রামীণ ব্যাংকে আমাদের খুব অপছন্দ করে, বলে গরিবের কাছ থেকে সুদ নেই, একটা সুদ খোর বলে। কিন্তু এটা আমাদের মানতে হয়, সুদ আমি খাই না, যেহেতু আমি মালিক না, কাজে আমার কাছে এরকম অস্পষ্ট হয় না। কাজে এটার মালিক হলো গরিব না। গ্রামীণ ব্যাংকের মালিক হলো আমাদের এখন ৭৮ লক্ষ পরিবার আছে গ্রামীণ ব্যাংকে। আমাদের যে ঋণ গ্রহীতা তার হলো 97% হলো মহিলা। এরাই হলো এটা একটা মালিক, এই পুরো যারা কাজে যা লাভ হয়, লাভটা আবার তাদের কাছে চলে যায়। আমি মাত্র কর্মচারী, কাজে সুদ খাবার কোনো সুযোগ আমার নেই।
কিন্তু ওই যে বললাম লোকে মনে করছে টাকাটা নিলেই মনে করছে একটা বন্ধ কাজ করছে লোকটা, এই গরিব মানুষকে পারে স্বাস্থ্য হচ্ছে। এটা করতে গেলে এরকম প্রচার আসবে যে এই দেখো গরিব চিকিৎসার নামে উনি আবার আরেক ব্যবসা শুরু করেছে, এই ব্যবসাতে করে উনি আবার লাখপতি কোটিপতি গেছে, কিন্তু চলবে। এটা আমি বলছি এটা ছাড়া কোনো সমাধান নেই, কারণ সরকারিতেও পারলাম না, বেসরকারিতেও এটা করলাম না, করতে হলে আরেক নিয়ম আসতে হবে, সেই নিয়মটা বাংলাদেশে যারা মহিলারা আছে ওদের প্রেগনেন্সিতে যে সমস্যাটা হয় গ্রামের দিকে যে ট্রেন্ড মিডওয়াইফস থাকে না, তো আপনার কোনো প্ল্যান আছে কি ট্রেন? ওই যে নার্সিং কলেজ যেগুলো হবে তার মধ্যে কয়েকটা জিনিস হবে। একটা হলো যে মিডওয়াইফারি, দ্যাটস এ পার্ট অফ দিস। আরেকটা হলো যে আমাদের হেলথ ম্যানেজমেন্ট সেন্টার চালানোর জন্য নার্স প্র্যাকটিশনার তৈরি হবে, এটা একটা স্কিম হবে। কাজে এরকম নানা রকমের স্কিম এটা থেকে আসবে, যেগুলো এক একটা স্পেসিফিক কাজ, কিন্তু মিডওয়াইফারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা একটা মিডওয়াইফারি প্রফেশনাল ট্রেনিং ছিল, এবং সেখানেও কীভাবে সেই ইনোভেশন টেকনোলজিগুলোকে ব্যবহার করতে পারবে ওই শিক্ষাটা তাকে দেওয়া হবে। মোবাইল ফোন যেমন এখন এটা একটা উল্লেখ করি, এটা অলরেডি অন আছে, সেটা আমরা একটা মোবাইল ফোনকে কেন্দ্র আমাদের আরেকটা কোম্পানি আছে ভুলে গেছে, এটার নাম হচ্ছে গ্রামীণ ইন্টেল কোম্পানি। ইন্টেল কর্পোরেশনের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ আছে সোশ্যাল বিজনেস হিসেবে। তাদের প্রথম কাজটা হচ্ছে এখন আমাদের সঙ্গে আমরা বারবার বলতে বলতে তাদেরকে বোঝাতে পেরেছি, একটা জিনিস একটা সফটওয়্যার করেছে, তার মধ্যে গোটা 20 গোটা প্রশ্ন আছে। এই সফটওয়্যার মোবাইল ফোনে মহিলার সঙ্গে আলাপ করতে 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 এই 20টা প্রশ্নের জবাব দিতে পারে ওনার মুখে, শুধু জবাব, হ্যাঁ না ভালো মন্দ এরকম যা যা উনি বলতে চান ওইটা ওখানে এন্ট্রি করা হবে, ওই মোবাইল ফোনে এন্টার করা হবে। এন্টার করলে ওটা যখন যাবে স্পেশালিস্টের কাছে, সে সঙ্গে সঙ্গে বলতে পারবে যে এটা রিস্কি প্রেগনেন্সি। ওই প্রশ্নের উত্তর থেকে সে প্রথম 5টা করে হবে। তাহলে প্রথমে মা, তারপরে শিশু, কিশোর কিশোরী যারা, তো এটা স্বাস্থ্য কিশোর কিশোরীদের জন্য আপনি কিভাবে চিন্তা করছেন? মানে ওদেরকে কি প্রিভেনশনটা কোন দিকটা ওদেরকে জানাতে চাচ্ছেন প্রথমে, বা ওদের স্বাস্থ্য সচেতনতা কিভাবে আপনি কারণে টানবেন ওদের? আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি শুধু একটা ইমোশনাল একটা ছবি তৈরি করেছি। ওই ডাক্তারকে বলবো যে স্পেশালিস্টকে বলবো আপনি কি দিতে চান, সে যদি সে যেন সমস্যায় না পড়ে। কারণ তাকে যদি এইখানে তাকে আমি সব বুঝিয়ে দিতে পারি, ভবিষ্যতে অনেক থেকে শিখেছে। এটাও মোবাইল ফোনে ঢোকালাম, আমি বললাম যে একটা শহরে যে স্পেশালিস্ট আছে তার কাছে আপনার কাছে আসতে পারে, একই জিনিস শুধু ঠিকানা বদলে যাবে, আমার কোনো খরচ নেই। আপনাকে বলবো আপনি দেখে বলেন আপনার কি করতে হবে। আপনি বললেন যে আমার দাও, আমি এই রিপোর্টগুলো আমি আমার মেডিকেল আমার ল্যাব থেকে আবার টেস্ট করবো, দেখে তারপর হয়ে গেল, আমার সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেল। আপনাকে আপনার কাছে কি কেস আসলে আমি সমাধান করবো সেটা বললে আমি করবো, সেটা বিক্রমপুর থেকে আসুক আর সুনামগঞ্জ থেকে আসুক, কোনো দরকার আপনি ওইটাও শুরু করে দেন, যেটা মানে সমস্ত বাংলাদেশের মানুষ সবার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা নলেজটা, যেটা ধরেন যেমন যারা সরকারি দলে থাকে বা বেসরকারি, politically it doesn't work, so you will be the person and everyone will listen to you. The স্বাস্থ্য শিক্ষা যেন সারা বাংলাদেশ সবাই যেন পার্টিসিপেট করে। আজকে আমরা এখানে যেভাবে অংশগ্রহণ করলাম সেভাবে ওরা যেন এবং ম্যাস মিডিয়াটাকে যেন আপনি এভাবে মানে পার্ট অফ ইট করতে পারেন, দ্যাট উইল ওয়ার্ক বেটার। চেষ্টা করি।